হ্যালো বন্ধুরা, আপনাকে আজকে আমি একটি দৃশ্য দেখাবো, যেটা আপনি দেখলে খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর দৃশ্য। সেটা হলো একটা মিউজিয়াম। চৈতন্য মঠে, নবদ্বীপের চৈতন্য মঠে একটা মিউজিয়াম আছে। 10 টাকা করে টিকিট কাটুন আর চলে আসুন এই মিউজিয়ামে। মিউজিয়ামে খুবই সুন্দর সুন্দর এখানে লীলা পাওয়া যাবে। যা লীলা করেছিলেন সব এখানে দেখা যাচ্ছে। তো আপনারাও আসুন 10 টাকা করে টিকিট কেটে আর এগুলো লীলা দেখে যান। এইটা হলো শ্রীকৃষ্ণ আর ওনার ভাই বলরাম। এখানে গাওর সঙ্গে উনি খেলছেন, গরু চড়াচ্ছে। এখানে হলেন শ্রী রাধারানী আর কৃষ্ণ একসঙ্গে, আর সখা গান। দেখতে খুবই দারুণ লাগছে। উনি রাধারানী আর উনি অপ্সরা বিশেষ রাধিকার প্রেম পরীক্ষা করলেন। ইনি শ্রীকৃষ্ণ আর রাধারানীর উপরে লেখা আছে কি করেছে দেখতে পারবেন। তো আমরা আগে যাই। আরো এখানে কি শ্রীকৃষ্ণ অপ্সরা বেশি রাধারানীকে প্রেম পরীক্ষা করতে আসলে। এই দেখুন কি লেখা আছে, একটু পড়ে নিন, হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর মিউজিয়াম। এই দেখুন, এটা দেখে নিতে পারবেন এটা কি মানেটা। এই দেখুন শ্রীকৃষ্ণ, দেখুন লেখা আছে। এই দেখুন সবচেয়ে সুন্দর মিউজিয়ামটা আছে। এই যে দেখুন কত হাতি ভালুক। আপনার কি মনে হচ্ছে এটা আসলে? এটা আসলি না, কত কিছু আছে। স্বয়ং মহাপ্রভু সবাইকে ভক্ত বানিয়ে দিয়েছিল এক হরি নামের দ্বারা। আরও আছে, দেখাচ্ছি। ভক্ত বানিয়ে দিয়েছিলেন সব পশু পাখি, তখন ভক্ত হয়ে গেছিল। হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে এখানে রাধা কৃষ্ণ মোর ফটো আছে, এখানে লেখা আছে এখানে কি লীলা। এই দেখুন। আর আগে মনে হচ্ছে ঝুলন। এই তো সামনে মাসে ঝুলন, আগস্ট মাসে। এই দেখুন এটা কি লীলা, আপনাকে আমি আগে কি দেখাচ্ছি। এই দেখুন ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা এখনো শুরু হয়নি। ঝুলনের ফটো সাজ যাচ্ছে মনে হচ্ছে। এই যে সখীরা নাচছে, ওরা ঝুলনের সময় নাচে, তো তাই নাচছে। রাধাকৃষ্ণ এক ঝুলনে বসে উনি দুলছেন। আরো আগে গিয়ে দেখি কি আছে। এই ফটোটা ঢাকা ঢাকা লাগছে, তো আমি এটা দেখাই। এটা এই ঝুলনের মাধ্যমেই এটা বানানো হয়েছে। গোপীরা এখানে নাচছে ঝুলনে। মানে ঝুলন শুরু হয়নি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণের বেণুগীত। এই দেখুন লেখা আছে। বুদ্ধদেব, কৃষ্ণ সখী, শ্রীকৃষ্ণ। এই দেখুন রাধা কৃষ্ণ। এই দেখুন গোপাল, আমাদের দামোদর। এই যে দামোদর মাসি, দামোদর নীলা আপনারা তো সবাই জানেন। শ্রীকৃষ্ণকে মা
একটা ইয়েতে বেঁধেতে ছিল, আচ্ছা, কিন্তু উনি বাঁধতে পারেনি। বুঝতে পারছি। এই দেখুন সখীরা বলছে কেন বাঁধছো। চলো আর আগে দেখাই আপনাদেরকে, চলুন বলবো। এই যে এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মা আছেন, সবাই আছেন। গঙ্গা, যমুনা, সরস্বতী সব আছেন। তো আজকে এটুকুই শেষ করলাম। ধন্যবাদ। হরে কৃষ্ণা।